अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व अस्हाबिका या नूर अल्लाह। आमार मदनी चैनेलेर सम्मानित दर्शक श्रोताबृंद, आमरा शेख तरीक़त अमीर अहले सुन्नत हज़रत अल्लामा मौलाना मुहम्मद इलियास अत्तार कादरी दामाद बराकातुहुमुल आलिया रचित विश्वविख्यात किताब फैज़ान सुन्नत एर अध्याय पेटेर कुफले मदिना तथा क्षुधार फजिलतेर ऊपर दर्श शुने आसतेছিলাম। যথাসম্ভব দোজানো হয়ে বসে মনোযোগ সহকারে যেন আমরা বয়ান শুনি, কেননা অন্য মনস্ক হয়ে এদিক সেদিক তাকিয়ে জমিনের উপর আঙ্গুল দিয়ে খেলা করতে করতে পোশাক কাপড় শরীর চুল ইত্যাদি নাড়াচাড়া করতে করতে শুনলে এর বরকতসমূহ হাতছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমাদের প্রিয় নবী রসুল আরবি মক্কি মদনী হাশমি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমায়েছেন, যে ব্যক্তি আমার উপর জুমআর দিন 200 বার দরুদে পাক পড়ে তার 200 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম सलात व सलामन अलैका या सय्यदी या मक्की या मदनी या रसूल अल्लाह। सरकार मदीना हज़रत मुहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम एर जन्नो किसमिस पानीते भिजिए रखा हतो। तिनी सल्लल्लाहु अलैहि वसल्लम से पानी ओई दिन द्वितीय दिन एवं अनेक समय एर परेर दिन सन्ध्या पर्यन्त पान करतें। एरपर एटार ব্যাপারে যখন নির্দেশ দিতেন তখন খাদিমগণ তা পান করে নিতেন কিংবা তা ফেলে দেয়া হতো, কারণ এরপর তাতে পরিবর্তন এসে যেত। মুনাক্কা ঔষধও বটে, আবার খাদ্য। এটা ইচ্ছা করলে যেভাবে আছে সেভাবে কিংবা ছাল ফেলে দিয়ে প্রয়োজন পরিমাণে খেয়ে নিন। প্রসিদ্ধ মুহাদ্দিস हज़रत सैयदना इमाम जुहरी रहमतुल्लाह ताआला अलैहि बोलें, जार हादिसे मुबारका समूह मुखस्थ करार इच्छा हय से जेन प्रयोजन परिमाणे मुनाक्का खाय। मुनाक्का दानासह खावा जाय, बरং इमाम जुहरी रहमतुल्लाह ताआला अलैहि बोलें, मुनाक्कार बीज पाकस्थलीर सुस्थता दान करे। मुनाक्का कয়েক घंटा पानीते भिजिए राखुन, तारपर सेटार छाल फेले दिए मज्जा बेर करे निन। मुनाक्कार मज्जा फुसफुसेर जन्य महा औषध और पुरातन काशिर जन्य अत्यंत फलदायक। गुर्दा और मूत्रथलिर व्यथा ओ दूर करे, कलिजा और प्लीहा के शक्तिशाली करे, पेट नरम करे, पाकस्थली मजबूत करे एवं हजम शक्ति ठीक राखे। प्रतिदिन 40टी किसमिस यदि संभव है द्विगुण करे नेওয়াতে কোনো অসুবিধা নাই ও 3টি বাদাম নিয়ে এগুলোর উপর 11 বার দরুদ শরীফ পাঠ করে ফুঁক দিয়ে তা খেয়ে নিন। এরপর 2 ঘন্টা পানি পান করবেন না। কাশির জন্য খুবই উপকার হবে, কফ বেরিয়ে আসবে এবং পুনরায় কফ তৈরি হবে না। প্রয়োজনবশত কিসমিসের সংখ্যা বৃদ্ধি করুন। খুব ছোট বয়সের শিশুদের জন্য প্রয়োজন অনুযায়ী পরিমাণ কিছুটা কম করে নিন। আরোগ্য লাভ না হওয়া পর্যন্ত এই চিকিৎসা চালু রাখুন। হযরত মৌলায়ে কায়নাত আলিউল মুরতাদা শেরে খুদা কাররামাল্লাহু ওয়াজহাহুল করিম থেকে বর্ণিত, যে প্রতিদিন 21টি লাল মুনাক্কা খাবে সে ওই সকল রোগ থেকে নিরাপদ থাকবে যেগুলোর ব্যাপারে আতঙ্কিত। হযরতে সৈয়দনা আবু নসর তামার আলাইহি রহমাতুল গফফার বলেন, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল
একবার রাত্রে হযরতে সৈয়দনা বিশর হাফি আলাইহি রহমতুল্লাহিল কাফি আমাদের ঘরে তশরিফ আনলেন। আমি ওলিয়ে কামিলের আগমনে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করলাম। এরপর আরজ করলাম, ইয়া সৈয়দি রহমতুল্লাহ তাআলা আলাই, আমাদের এখানে খোরাসান থেকে তুলা এসেছিল, তা দিয়ে আমার মেয়ে সুতা কেটে সেগুলো বিক্রি করে মাংস ক্রয় করেছে, দয়া করে আমাদের ঘরে ইফতার করে নিন। তিনি বললেন, যদি আমি কারো ঘরে খানা খাওয়ার ইচ্ছা করি তাহলে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আপনার এখানেই খাবো। তারপর বলতে লাগলেন, অনেক দিন যাবত বেগুন খাওয়ার ইচ্ছা পোষণ করছি, কিন্তু এখনও খাওয়া হলো না। আমি বললাম, ইয়া সৈয়দি রহমতুল্লাহ আলাই, সৌভাগ্যবশত আজকে ওই মাংসে হালাল উপার্জনের বেগুনও দেয়া হয়েছে। তিনি রহমতুল্লাহ তাআলা আলাই বললেন, আমি তো ওই সময় বেগুন খাবো যখন সেটার ভালোবাসা আমার অন্তর হতে বেরিয়ে যাবে। আল্লাহ আজ্জা ওয়াজাল এর রহমত তার উপর বর্ষিত হোক, তার সদকায় আমাদের ক্ষমা হোক। আমার মাদানী চ্যানেলের সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আপনারা দেখলেন তো আল্লাহর ওলি রহমতুল্লাহ তাআলা আলাই নফসের খাইশ সমূহের অনুসরণ করা থেকে কি পরিমাণ সংযমশীলতা অবলম্বন করতেন। নফসের দাবির কারণে হজরতে সৈয়দনা বিশর হাফি আলাইহি রহমতুল্লাহিল কাফি দীর্ঘদিন হয়ে গেল যে বেগুন খাচ্ছেন না। এইসব মহান সত্তাগণের খুবই মাদানী ধারণা ছিল যে নফস যখন বলে খাও তখন না খাওয়া, আর যদি বলে খেও না তখন খেয়ে নেয়া। মোট কথা নফসের ইচ্ছার বিপরীত ওনারা করতেন। কথিত আছে যে কয়েক বছর যাবত হজরতে সৈয়দনা বিশর হাফি আলাইহি রহমতুল্লাহিল কাফি বাকিলা অর্থাৎ বিচিওয়ালা সবজি যা রান্না করে খাওয়া হয়, যেমন মটর আরও অন্যান্য এই জাতীয়, ওনার খাওয়ার খুব মন চাচ্ছিল, কিন্তু তিনি রহমতুল্লাহ তাআলা আলাই নিজের নফসকে দমন করতে থাকেন আর তা খেলেন না। যখন তার ইন্তিকালের পর কেউ তাকে স্বপ্নে দেখল, জিজ্ঞাসা করলো, মা ফাআলাল্লাহু বিকা, অর্থাৎ আল্লাহ আজ্জা ওয়াজাল আপনার সাথে কীরূপ ব্যবহার করেছেন। তিনি জবাব দিলেন, আল্লাহ আজ্জা ওয়াজাল আমাকে মাফ করে দেওয়ার সুসংবাদ শুনিয়ে বললেন, আর ওই মানুষ যে দুনিয়াতে না খেয়েছে না পান করেছে, এখানে ভালোভাবে খাও আর পান করো। আল্লাহ আজ্জা ওয়াজাল এর রহমত তার উপর বর্ষিত হোক এবং উনার সদকায় আমাদের ক্ষমা হোক। হযরতে সৈয়দনা আবু সাঈদ খাজ্জার আলাইহি রহমতুল্লাহিল গফফার এর বর্ণনা, আমার অভ্যাস ছিল যে আমি প্রতি 3 দিনে খানা খাওয়া। একবার সফরের সময় জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছিলাম, আর খানা না খাওয়া অবস্থায় দ্বিতীয়বার তৃতীয় দিন শুরু হয়ে গেল। অসময়ে ক্ষুধা লেগে গেল, দুর্বলতার কারণে পরিশ্রান্ত হয়ে গেলাম এবং এক জায়গায় বসে পড়লাম। এরই মধ্যে গায়েব থেকে আওয়াজ আসলো, এ আবু সাঈদ, নফসকে খুশি করার জন্য খানার আকাঙ্ক্ষা করো, নাকি কিছু পানাহার ছাড়া দুর্বলতা দূর করতে ইচ্ছা করো? আমি বললাম, ইয়া আল্লাহ আজ্জা ওয়াজাল, আমি তো শুধু শক্তি চাই। তিনি রহমতুল্লাহ আলাই এর বর্ণনা, তখন আমার মাঝে এমন শক্তি সৃষ্টি হয়ে গেল যে সেখান থেকে উঠলাম এবং কোনো কিছু পানাহার করা ছাড়া 12 মঞ্জিল অতিক্রম আমি করলাম। আমার মাদানী চ্যানেলের সম্মানিত দর্শক শ্রোতারা, দেখলেন তো আল্লাহ ওয়ালাগণ স্বাদ লাভের জন্য নয়, বরং ইবাদতে শক্তি অর্জনের জন্য খেয়ে থাকেন। আর এই কারণে আল্লাহ আজ্জা ওয়াজাল এর প্রচুর দয়া তাদের উপর হয়ে থাকে,
যে পানাহার করা ছাড়া তাদের রুহানি শক্তি অর্জিত হয়ে থাকে। সুতরাং হযরত সৈয়দনা আবু সাঈদ খাজ্জার আলাইহি রাহমাতুল্লাহিল গফফার পানাহার ছাড়া শুধুমাত্র আল্লাহ আজ্জা ওয়াজাল এর প্রদানকৃত শক্তির মাধ্যমে 12 মঞ্জিল অতিক্রম করতে সক্ষম হয়েছেন। একদিনে যতটুক পথ অতিক্রম করা হয় তাকে মঞ্জিল বলা হয়। এটার মানে এ হলো যে তিনি পানাহার ছাড়া আরও 12 দিনের পথ অতিক্রম করেছেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হযরত সৈয়দনা আবু সাঈদ খাজ্জার আলাইহি রাহমাতুল্লাহিল গফফার বলেন, একবার একটি কাফিলার সঙ্গে সফরের সময় ক্রমাগত উপসের এক পর্যায়ে একটি খেজুরের বাগান দৃষ্টিগোচর হলো। তখন নফসকে কিছুটা আশ্বস্ত করলাম যে আমি এখন কিছু খেজুর খাবো, কিন্তু আমি নফসের কথা কিভাবে রাখব? কাফেলার লোকেরা তো সেখানে অবস্থান নিল যেখানে বাগান রয়েছে। আমি এটা এড়ানোর জন্য একটু দূরে গিয়ে জঙ্গলের বালির মধ্যে লুকিয়ে গেলাম, যাতে নফস খেজুর খাওয়ার দাবি না করতে থাকে। একটু পরেই একজন সফর সঙ্গী খুঁজতে খুঁজতে আমার নিকট এসে গেল আর বারংবার বলে নিজের সাথে বাগানের দিকে নিয়ে গেল। আমি জিজ্ঞাসা করলাম, আমি যে এখানে আছি তুমি কিভাবে জানতে পারলে? সে বলল, আমি অদৃশ্য হতে এই আওয়াজ শুনলাম যে আমার এক ওলি বন্ধু অমুক জায়গায় বালির মধ্যে লুকিয়ে আছে, তাকে নিজের সাথে নিয়ে এসো। আল্লাহ আজ্জা ওয়াজালের রহমত তার উপর বর্ষিত হোক, ওনার সদকায় আমাদের ক্ষমা হোক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল তাবলীগে কোরআন ও সুন্নাতের বিশ্বব্যাপী অরাজনৈতিক সংগঠন দাওয়াত ইসলামীর সুবাসিত মাদানী পরিবেশে এইভাবে অসংখ্য সুন্নত শিক্ষা অর্জন ও শিক্ষা প্রদান করা হয়। দাওয়াত ইসলামীর সাপ্তাহিক ইজতেমা প্রত্যেক বৃহস্পতিবার আপনার শহরে যেখানে অনুষ্ঠিত হয় সেখানে সারা রাত অতিবাহিত করার মাদানী অনুরোধ রইল। আশিকানে রসুলদের সাথে সুন্নত শিকার জন্য মাদানী কাফেলা সময়ে সফর এবং প্রতিদিন ফিকরে মদিনা করার মাধ্যমে মাদানী নেয়ামতের রিসালা পূরণ করে নিজ জিম্মাদারের নিকট জমা করানোর অভ্যেস গড়ে তুলুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল এর বরকতে গুনাহের প্রতি ঘৃণা, সুন্নতের অনুসরণ ও ঈমান হিফাজতের মন মানসিকতা সৃষ্টি হবে। আমাদের প্রত্যেকের এ মাদানী জেহেন হওয়া চাই যে আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল নিজের সংশোধনের জন্য মাদানী নেয়ামতের উপর আমল এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের জন্য মাদানী কাফেলায় সফর করতে হবে। আল্লাহ করম ऐसा करे तुझ पे जहाँ में ए दावती इस्लामी तेरी धूम मची हो। आमीन बिजाहि नबील आमीन सल्लल्लाहु अलैहि वसल्लम। सल्लू अलल हबीब सल्लल्लाहु तआला अला मुहम्मद।